বাংলাদেশের সম্পদ, বনজ সম্পদ, বাংলাদেশের যে বন গবেষণা ইনস্টিটিউট সেটা হচ্ছে ১৬ শহর চট্টগ্রামে। বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট, বন নিয়ে গবেষণা করবে বন গবেষণা ইনস্টিটিউট। সেই বন গবেষণা ইনস্টিটিউট হচ্ছে চট্টগ্রামের ১৬ শহরে। বন গবেষণা ইনস্টিটিউট কোথায়? চট্টগ্রামের ১৬ শহরে হচ্ছে বন গবেষণা ইনস্টিটিউট। যে কোনো দেশের ভারসাম্য রক্ষা করার জন্য, যে কোনো দেশের ভারসাম্য রক্ষা করার জন্য বনভূমি থাকা প্রয়োজন। শতকরা হচ্ছে ২৫ ভাগ। বাংলাদেশের আছে ১৭.৫ ভাগ। বাংলাদেশের কত আছে? ১৭.৫ ভাগ। যে কোনো দেশের ভারসাম্য রক্ষা করার জন্য বনভূমি থাকা প্রয়োজন হচ্ছে শতকরা ২৫ ভাগ। বাংলাদেশের আছে ১৭.৫ ভাগ। সরকারি হিসাব মতে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে ১৫.58 ভাগ। সরকারি হিসাব মতে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ ১৫.58 ভাগ। সরকারি হিসাব মতে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে ১৫.58 ভাগ। সরকারি হিসাব মতে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে ৫৮ ভাগ। সরকারি হিসাব মতে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে ৫৮ ভাগ। বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই ২৯টি জেলায়। বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই হচ্ছে ২৯টি জেলায়। বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নাই ২৯টি জেলায়। বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় বনভূমি নাই। ২৯টি জেলায় কি নাই? বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় বনভূমি নাই। ২৯টি জেলায় বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নাই। বাংলাদেশের উপকূলীয় জেলা কয়টি? ১৯টি। বাংলাদেশের উপকূলীয় উপকূলীয় জেলা কয়টি? ১৯টি। বাংলাদেশের উপকূলীয় জেলা হচ্ছে ১৯টি। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল রয়েছে 10টি জেলায়। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল রয়েছে 10টি জেলায়। প্রয়োজনের তুলনায় বেশি বনভূমি রয়েছে 7টি জেলায়। প্রয়োজনের তুলনায় বেশি বনভূমি রয়েছে 7টি জেলায়। রয়েছে খুলনা জেলা, সাতক্ষীরা, বাগেরহাট, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। প্রয়োজনের তুলনায় বেশি বনভূমি রয়েছে 7টি জেলায়। প্রয়োজনের তুলনায় বেশি বনভূমি রয়েছে 7টি জেলায়। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। এখানে খাগড়াছড়ি নাই। প্রয়োজনের তুলনায় বেশি বনভূমি রয়েছে 7টি জেলায়। খুলনা, তারপর বাগেরহাট, তারপর হচ্ছে সাতক্ষীরা, ওদিকে হচ্ছে কক্সবাজার নাই। হ্যাঁ, কক্সবাজার আছে, বান্দরবান আছে, কক্সবান্দর, চট্টগ্রাম, রাঙামাটি। তো হচ্ছে অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যে বিভাগে, সেটি হচ্ছে চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। কোনো কথা? বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। তো রাজশাহী বিভাগে সবচেয়ে কম বনভূমি রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে এবং বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি বনভূমির পরিমাণ রয়েছে বাগেরহাট জেলায়। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে বাগেরহাট জেলায়। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে বাগেরহাট জেলায়। গাজীপুরের ভাওয়ালগড়ের বিখ্যাত বনভূমি হচ্ছে শালবন। গাজীপুরের ভাওয়ালগড়ের বিখ্যাত বনভূমি হলো শালবন। গাজীপুরের ভাওয়ালগড়ের বিখ্যাত বনভূমি হচ্ছে শালবন। গাজীপুরের ভাওয়ালগড়ের বিখ্যাত বনভূমি হলো শালবন। গাজীপুরের ভাওয়ালগড়ের বিখ্যাত বনভূমি হচ্ছে শালবন। পৃথিবীর সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়ায়। পৃথিবীর সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বন রয়েছে কোথায়? ইন্দোনেশিয়ায়। পৃথিবীর সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়ায়। তারপর আমরা দেখে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। বাংলাদেশের একক জেলা হিসেবে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে বাগেরহাটে। গাজীপুরের যে ভাওয়ালগড় সেটার বিখ্যাত বনভূমি হচ্ছে শালবন। গাজীপুরের ভাওয়ালগড়ের বিখ্যাত বনভূমি হচ্ছে শালবন। গাজীপুরের ভাওয়ালের বিখ্যাত বনভূমি গাজীপুরের ভাওয়ালের শালবন। গাজীপুর ভাওয়াল শালবন। পৃথিবীর সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়ায়। পৃথিবীর সবচেয়ে বেশি ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে ইন্দোনেশিয়াতে। পৃথিবীর সবচেয়ে বেশি ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে কোথায়? ইন্দোনেশিয়াতে। পৃথিবীর সবচেয়ে বেশি ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে ইন্দোনেশিয়াতে। জলাভূমির বন যেটা সোয়াম্প ফরেস্ট, রাতারগুল অবস্থিত গোয়াইনঘাট, সিলেট। জলাভূমির বন সোয়াম্প ফরেস্ট, রাতারগুল অবস্থিত গোয়াইনঘাট, সিলেট। এখানে বন্যগোলাপ পাওয়া যায়। সিলেটে বন্যগোলাপ পাওয়া যায়। জলাভূমির বন যেটা সোয়াম্প ফরেস্ট, রাতারগুল। জলাভূমির বন সোয়াম্প ফরেস্ট, রাতারগুল অবস্থিত হচ্ছে গোয়াইনঘাট, সিলেটে। এখানে একমাত্র বন্য গোলাপ পাওয়া যায়। এখানেই কেবল বন্য গোলাপ পাওয়া যায়। বন্য গোলাপ কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে সোয়াম্প ফরেস্ট, রাতারগুল, সিলেটে বন্য গোলাপ পাওয়া যায়। একমাত্র এখানেই বন্য গোলাপ পাওয়া যায়। জলাভূমির বন সোয়াম্প ফরেস্ট, রাতারগুল অবস্থিত গোয়াইনঘাট, সিলেট। এখানে একমাত্র বন্য গোলাপ পাওয়া যায়। বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে চট্টগ্রামের চুন্তি এবং ভোলার চরকুকরিমুখী হচ্ছে বন্যপ্রাণীর অভয়ারণ্য। বন্যপ্রাণীর অভয়ারণ্য হচ্ছে ভোলার হচ্ছে চরকুকরিমুখী
ভোলার চর কুকরিমুখী, ভোলার চর কুকরিমুখী, ভোলার চর কুকরিমুখী, ভোলার হচ্ছে চর কুকরিমুখী এবং চট্টগ্রামের চুন্তি। বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে চট্টগ্রামের চুন্তি এবং ভোলার চর কুকরিমুখী। সামুদ্রিক সংরক্ষিত এলাকা হচ্ছে সোয়াচ অব নো গ্রাউন্ড, মেরিন প্রোটেক্টেড এরিয়া, নিঝুম দ্বীপ। সামুদ্রিক সংরক্ষিত এলাকা, সামুদ্রিক সংরক্ষিত এলাকা, সামুদ্রিক যেটা সংরক্ষিত এলাকা, সামুদ্রিক প্রোটেক্টেড এরিয়া, সংরক্ষিত এলাকা হচ্ছে মেরিন প্রোটেক্টেড এরিয়া, সোয়াচ অব নো গ্রাউন্ড, সোয়াচ অব নো গ্রাউন্ড। তারপর হচ্ছে নিঝুম দ্বীপ, নোয়াখালীর যে হাতিয়া নিঝুম দ্বীপ। পরিবেশ সংকটাপন্ন এলাকা, যে এলাকায় পরিবেশ খুবই সংকটে আছে সেটা হচ্ছে হাকালুকি হাওর। হাকালুকি হাওর বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, সেটা হচ্ছে হাকালুকি হাওর। সে হচ্ছে হাকালুকি। তারপর হচ্ছে টাঙ্গুয়ার হাওর, যেটা হচ্ছে রামসার সাইট, টাঙ্গুয়ার হাওর। এবং তারপরে সুন্দরবন, এটাও রামসার সাইট, এটাও পরিবেশ সংকটাপন্ন এলাকার মধ্যে আছে। টাঙ্গুয়ার হাওর আছে, হাকালুকি হাওর আছে, কক্সবাজার সমুদ্র সৈকত রয়েছে এবং রয়েছে সেন্ট মার্টিন কক্সবাজার, আর তার সাথে সেন্ট মার্টিন ফ্রি পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে। তার সাথে রয়েছে সোনাদিয়া এবং জাফলং, সোনাদিয়া জাফলং পরিবেশ সংকটাপন্ন এলাকা, সিলেটের জাফলং। তারপর হলো সোনাদিয়াতে কি হয়, অনেক মাছ ধরা যায় এবং পাখি আসে, তো এটা হচ্ছে অতিথি পাখি, মেবি অতিথি পাখি আসে। সেন্ট মার্টিন আর কক্সবাজার সমুদ্র সৈকত একই সাথে পরিবেশ সংকটাপন্ন এলাকা। এছাড়াও পরিবেশ সংকটাপন্ন এলাকা হচ্ছে দুইটা রামসার সাইট, একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর আর একটা সুন্দরবন, আর একটা হচ্ছে হাকালুকি হাওর। তো মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিন এবং তার আশেপাশে 1743 স্কোয়ার কিলোমিটার এলাকা হচ্ছে সেন্ট মার্টিন এবং তার আশেপাশে 1743 স্কোয়ার কিলোমিটার হচ্ছে মেরিন প্রোটেক্টেড এরিয়া। সো মেরিন প্রোটেক্টেড এরিয়া কোনটা, সেন্ট মার্টিন এবং তার আশেপাশে 1743 বর্গ কিলোমিটার এলাকা হচ্ছে মেরিন প্রোটেক্টেড এরিয়া। সো আমরা হচ্ছে বনজ সম্পদটা আরেকবার রিভিশন দিব, সেটা হচ্ছে যে বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়, 16 শহর চট্টগ্রাম। 16 শহর চট্টগ্রামে হচ্ছে বাংলাদেশের বন গবেষণা, বন নিয়ে গবেষণা করবে বন গবেষণা ইনস্টিটিউট। যেহেতু চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বন রয়েছে এবং অঞ্চল হিসেবে চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি বন, পার্বত্য চট্টগ্রাম। সো এখানে বন গবেষণা ইনস্টিটিউট, যেটা ইনস্টিটিউট, সেটা হচ্ছে 16 শহর চট্টগ্রামে। যে কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা সবাই জানি ছোটবেলা থেকে 25% দরকার, যেখানে বাংলাদেশে আছে 17.5 ভাগ, কিন্তু সরকারি হিসেবে আছে 15.58 ভাগ, মানে 15.58 ভাগ, 15.58 ভাগ, 15.58 ভাগ রয়েছে সরকারি হিসেবে। 15.58 ভাগ সরকারি হিসাব মতে বাংলাদেশের মোট বনভূমি যেটা, সেটা হচ্ছে 15.58 ভাগ। সরকারি হিসাব মতে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 15.58 ভাগ। বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি 29টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নাই। বনভূমি আছে কিন্তু বনভূমি তো সব জায়গাতেই আছে, কিন্তু রাষ্ট্রীয় বনভূমি নাই। 29টি জেলায় হচ্ছে রাষ্ট্রীয় বনভূমি নাই। আর বাংলাদেশের উপকূলীয় জেলা হচ্ছে 19টি। বাংলাদেশের উপকূলীয় জেলা 19, উপকূল 19, উপকূল, উতে 19, উপকূলীয় জেলা হচ্ছে 19টি এবং রাষ্ট্রীয় বনভূমি নাই 29টি জেলায়। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল রয়েছে 10টি 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 জেলায়। আর প্রয়োজনের তুলনায় বেশি বনভূমি রয়েছে 7টি জেলায়, যেমন হচ্ছে খুলনা, তার সাথে বাগেরহাট এবং সাতক্ষীরা ফ্রি। ওদিকে চট্টগ্রামের সাথে বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার ফ্রি, বাট খাগড়াছড়ি নট খাগড়াছড়ি। তো আমরা দেখলাম চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্স, আর এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। সো 7টি জেলায় হচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি বনভূমি রয়েছে। প্রয়োজন যা তার তুলনায় বেশি বনভূমি রয়েছে, প্রয়োজনের তুলনায় বেশি বনভূমি রয়েছে, এত প্রয়োজন নাই, এই প্রয়োজনের তুলনায় বেশি বনভূমি রয়েছে। আর উপকূলীয় যেটা সবুজ বেষ্টনী বনাঞ্চল, উপকূলীয় সবুজ বেষ্টনী, উপকূলীয় জেলা কয়টি, উপকূলীয় জেলা হচ্ছে 19টি, আর উপকূলীয় এই 19টি জেলার মধ্যে সবুজ বেষ্টনী বনাঞ্চল রয়েছে 10টি জেলায়, আর 29টি জেলায় হচ্ছে রাষ্ট্রীয় কোনো বনভূমি নাই। বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যে বিভাগে, সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ, এবং অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে, এবং একক জেলা হিসেবে সবচেয়ে বেশি রয়েছে বাগেরহাটে। গাজীপুরের ভাওয়ালগড়, গাজীপুরের যেটা ভাওয়ালের গড়, সে ভাওয়াল হচ্ছে শালবন। বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি রয়েছে যে বিভাগ। বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বন আছে, মানে পৃথিবীর সবচেয়ে বেশি ম্যানগ্রোভ আছে ইন্দোনেশিয়াতে। গাজীপুরের ভাওয়ালগড় হচ্ছে শালবন। জলাভূমির বন মানে সোয়াম্প ফরেস্ট হচ্ছে রাতারগুল, এটা হচ্ছে গোয়াইনঘাট, সিলেট। তো এই রাতারগুলটা কোথায়, যেটা রাতারগুল হচ্ছে একটা সোয়াম্প ফরেস্ট। রাতারগুল কি হচ্ছে, সোয়াম্প ফরেস্ট মানে জলাভূমির বন, সোয়াম্প ফরেস্ট। রাতারগুল অবস্থিত সিলেটের গোয়াইনঘাটে, এবং এখানে একমাত্র বন্য হচ্ছে পাওয়া যায়, গোলাপ পাওয়া যায়। বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য। সো বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে চট্টগ্রামের চুনতি এবং ভোলার চর কুকরিমুখী। ভোলার হলো চর কুকরিমুখী এবং চট্টগ্রামের চুনতি। সামুদ্রিক সংরক্ষিত এলাকা হচ্ছে সোয়াচ অব নো গ্রাউন্ড, মেরিন প্রোটেক্টেড এরিয়া, নিঝুম দ্বীপ। সামুদ্রিক সংরক্ষিত এলাকা হচ্ছে সোয়াচ অব নো গ্রাউন্ড, মেরিন প্রোটেক্টেড এরিয়া এবং নিঝুম দ্বীপ। পরিবেশ সংকটাপন্ন এলাকা হচ্ছে হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন, কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন, সোনাদিয়া এবং জাফলং।
মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিন এবং তার আশেপাশে 1743 বর্গ কিলোমিটার মানে স্কোয়ার কিলোমিটার এরিয়া। মেরিন প্রোটেক্টেড এরিয়া হচ্ছে সেন্ট মার্টিন এবং তার আশেপাশে 1743 স্কোয়ার কিলোমিটার এরিয়া হচ্ছে মেরিন প্রোটেক্টেড এরিয়া। সো মেরিন প্রোটেক্টেড এরিয়াটা কি? সেন্ট মার্টিন এবং তার আশেপাশে 1743 স্কোয়ার কিলোমিটার এরিয়া। পরিবেশ সংকটাপন্ন এলাকা হচ্ছে আমরা যে রেডওয়ার্ক পড়ছি, পরিবেশ সংকটাপন্ন এলাকা হচ্ছে রামসার সাইট দুইটা, একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরের সাথে হাকালুকি হাওর বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, এটা হচ্ছে পরিবেশ সংকটাপন্ন এলাকা। তার সাথে রয়েছে হচ্ছে পরিবেশ সংকটাপন্ন কক্সবাজার, কক্সবাজারের সাথে সেন্ট মার্টিন ফ্রি। এবং পরিবেশ সংকটাপন্ন হিসেবে এই কয়টা আর পাশাপাশি আর কিছু আছে, হ্যাঁ আছে, সোনাদিয়া আছে এবং জাফলং, সোনাদিয়া এবং জাফলং। সোনাদিয়া জাফলং হচ্ছে পরিবেশ সংকটাপন্ন সিলেটের জাফলং এবং সোনাদিয়া, এটা পরিবেশ সংকটে আছে এই এলাকা। সামুদ্রিক সংরক্ষিত এলাকা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, মেরিন প্রোটেক্টেড এরিয়া সংরক্ষিত এলাকা এবং হচ্ছে নিজুম দ্বীপ। নোয়াখালীর নিজুম দ্বীপ হচ্ছে সামুদ্রিক সংরক্ষিত এলাকা। জলাভূমির বন যেটা সোয়াম্প ফরেস্ট, সেটা রাতারগুল, সেটা সিলেটের গোয়াইনঘাটে এবং এখানে কেবলমাত্র বনগোলাপ পাওয়া যায়। এবং বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে ভোলার চরকুকরি মকরি এবং চট্টগ্রামের চুনতি, ভোলার চরকুকরি মকরি। সো বাংলাদেশের বনজ সম্পদ এই রিভিশন দেওয়া আমাদের মোটামুটি পড়াও শেষ। এখন আমরা এরপরে পড়বো হচ্ছে জাতীয় বন, সুন্দরবন এবং মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, তারপরে পড়বো, তার আগে প্রাণী সম্পদ পড়বো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।